মেয়ে কিন্তু আমরা দেই নাই, মেয়ে কিন্তু পালায় গেছে, ঠিক কিনা? যে মেয়ে পালায় গেছে তারে আর যৌতুক দিব কি? যেরকম তো ঠিক কিনা? এই যে আপনারা আবার উঠা বসা শুরু করছেন, তাহলে আমিও উঠে যাই। কেমন হয় বিষয়টা? আমি উঠে গেলে হ্যাঁ, এই ব্যাগটা ছেড়ে দেন, আগে ব্যাগটা ছেড়ে দেন। এই আপনারা যে যা বলেন, আমি বড়ই ভালোবাসি, কারণ এই এলাকার মানুষগুলি খুবই নরম মনের মানুষ, সরল সোজা, এবং তাদের ব্যবহার, আচরণ এবং আপ্যায়নে বারংবার আমি মুগ্ধ হই। যতবার বগুড়া আসি, শুধু বগুড়াই নয়, এই উত্তরবঙ্গের মানুষের ব্যবহার, আচরণ, তাদের অতিথি আপ্যায়নে আলহামদুলিল্লাহ বারংবার মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ বগুড়াবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বগুড়াবাসীকে ইসলামের জন্য কবুল করে দিন, সকলে বলছি আমিন। বাইতুন নূর বুজরুক মাজিরা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল আজকের, ঠিক কিনা? কিন্তু একবার তো হুচুট খাইছেন আপনারা, এবার কিন্তু সাবধান থাকেন। কি থাকেন? সাবধান। ডাইনে বামেতে কত আওয়াজ যে দেয়, কেউ বলে বর্ডার দিয়ে ঢুকে যেতে জায়গা, কেউ বলে বর্ডার এই পাশে বলে কি করব না করবো, কেউ বলে নোয়াখালী লয়ে যাবো, ফেনী লয়ে যাবো। আমি কথাগুলি বলতে চাই না, চাপ আসে, তারপরে আবার বলি। চট্টগ্রামের এখানে ফেরি নিয়ে গেল নাকি ওটা শেষ হয়ে যাবো, চিকেন নেক। চিকেন নেক কি আমগুই আছে তোমাকে নাই? কথা কয় নাকি? চিকেন নেক কি করে আমগো আছে না তম্বু আছে? আচ্ছা ওটা বাদ দেন, চিকেন লেগ বাদ দেন, মালদ্বীপটা ভেবে দেখেন, দেখবেন মুরগির পায়ের মতো। তো চিকেন লেগ তো ধরুন কথা নেই ভাই, মুরগির পাউডার নিয়ে দেওয়া না, ওটা তো কোনো সেনাবাহিনী নেই। কথা কয় না? সেনাবাহিনী আছে মালদ্বীপে? কোনো সেনাবাহিনী নেই। আর চিকেন লেগ বাদ দাও, ওই শ্রীলঙ্কা তো মুরগির ডিম, চিকেন এগ, ওটা নিয়ে দেখাও না। বাংলাদেশ নেব এত সোজা? হ্যাঁ, এত সোজা? মেয়ে কিন্তু আমরা দেই নাই, মেয়ে কিন্তু পালায় গেছে, ঠিক কিনা? যে মেয়ে পালায় গেছে তারে আর যৌতুক দিব কি? যেরকম তো ঠিক কিনা? এই যে আপনারা আবার উঠা বসা শুরু করছেন, তাহলে আমিও উঠে যাই। কেমন হয় বিষয়টা? আমি উঠে গেলে হ্যাঁ, এই ব্যাগটা ছেড়ে দেন, আগে ব্যাগটা ছেড়ে দেন। এই আপনারা যে যা বলেন, আমি যুবক ভাইরা কথা শুনবে। আমি যখন চুপ থাকবো তখন ঠিক বলবেন। কি বলবেন? জোরে বলবেন, জোরে না করলে আমি আবার গজল কেমন জবাব না। এবার আসেন কোন যুবকদেরকে নিয়ে গজলটা বলতেছি। এই সমাজে কিছু কিছু যুবক আছে চুলের ভিতরে বড় বড় কাটিং লাগায়। এই হিন্দা কয়েকটা দেখতেছি, দেখে আজকুল মুখাইতেছে। আপনারা এই ডাইনেও নাই, বামেও নাই, পিছেও নাই, সামনে দিয়ে এত বড় বড় কাকের বাসা না মুরগা কাটিং। আরে হুজুর আটরশি। আমাদের যুবকেরা এখন একটা স্টোরি পেয়েছে, ছেঁড়া প্যান্ট। কি এইখানেও ছেঁড়া, এইখানেও ছেঁড়া। এক যুবক একদিন আসছে আমার কাছে, হুজুর আমার একটু দোয়া করেন। আমি দেখছি এই প্যান্টের রানের এখান দিয়েও ছিল আটকে গেছে। আমি কেন ভাই, আপনি কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন? আরে হুজুর না, অ্যাক্সিডেন্ট হইলে কি আপনার সামনে আসতে পারতাম? আমি এটা স্টাইল হুজুর, এটা স্টাইল। এটা কি? এটা স্টাইল। আমি তো মনে করছি আরে কিন্তু প্যান্ট ছিঁড়ে গেছে, আমরা বাইকেতে পড়ে গেছে। আছে না নাই? আবার যুবকেরা নেশাগ্রস্ত। অন্যরা কি করবো, হুজুর আমরা কি নেশা করি? সিগারেট তো খাই না, গাঞ্জাও খাই না। নেশার নাম হইল গজব। নেশার নাম কি? মোবাইল। একদিন আমি ওয়াজে যাচ্ছি, বিকেলবেলায় একটা সুন্দর জায়গা থামছি, অনেক কিছু পোলাপান দেই ভগিনীর মতো ভিকারির মতো বইয়া রয়েছে, সব এক সিরিয়ালে। আমি তুমি পোলাপান বইয়া বইয়া কি করে? এই ফোনটারে এমনি ধরছে, একটা কইতেছে কই তাড়াতাড়ি গুলি মার, গুলি মার। ব্যাপারটা কি? কারে গুলি মারতে কয়? আবার কই আমারে বাঁচা,
গো? এ যারা কইছে এরা সবাই খেলে, নেলে জানলো কেন? আমি জিজ্ঞেস করছি কারে মারতে, কও কিসের মারামারি? কও হুজুর আপনি বুঝবেন এটা গেমস। গেমসের নাম কি? কও হুজুর ফ্রি ফায়ার। আবার আমাদের যুবকেরা টিকটকের ভিতরে আইসা পুরুষেরা নারীদের মতো হয়ে যায়, আর নারীরা পুরুষদের মতো হইতে চায়, ঠিক কিনা? এই ফ্রি ফায়ার বানাইছে কে? ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা। টিকটক বানাইছে কে? চায় না। এরা চায় এমন ভাবে মানুষকে কাবু করতে, এই মোবাইলটা আমাদের সবার এই ব্রেনটাকে অলরেডি কন্ট্রোল করতেছে। এরা তো খারাপ হয়েছে, 11 থেকে 100 গুণ বেশি খারাপ ওই মেয়েরা আছে না, যুবতী মেয়েরা, এরা আরো বেশি খারাপ। মোবাইলটা নিয়ে কি ধরছে হাতে করে, কি জানি একটা ধরছে আম, ওই দেখেন আমার কাছে পেয়ারা। আছে না নাই? মেয়েরা পুরুষদের মতো সাজতে চায়, হুন্ডা চালাইতে চায়, নাচতে চায়, আছে না নাই? এই যে টিকটক করতেছেন, ফেসবুক করতেছেন, এইগুলা ইহুদিরা বানাইছে। ফেসবুকের মালিক ইহুদি, টিকটকের মালিক দেখেন যে চায় না। এরা চায় আমরা যেন নামাজ রোজা না পড়ি, এরা চায় আমরা যেন আল্লাহর পথে না থাকি, এরা চায় এদের যেন আমরা এইগুলো দেখা আমাদের ইমানগুলোকে আমরা নষ্ট করে ফেলি, ঠিক কিনা? এই মোবাইল বড় একটা গজব, বড় একটা নেশা। অনেক ছোট ছোট বাচ্চারা আছে মোবাইল না দেখলে ভাত খায় না, মোবাইল না দেখলে দুধ খায় না, মোবাইল না দেখলে ঘুমাইতে যায় না। আমি চিন্তা করি এটা কি বুঝে? এটা একবারই দিচ্ছি, এটা হবে দুধ খায়, এটা যদি মোবাইল দেয় এটার কাউনাও বন্ধ, চুপ করে থাকে। আর যারা একটু হাঁটতে চলতে পারে, কেউ মেও শিখছে, মারামারি শিখছে, এটারও যদি মোবাইল না দেয়, ঘরের ভিতরে যা আছে সব বাইক গেলে ওই পর্যন্ত কানবো, যে পর্যন্ত মোবাইল দিব না। মোবাইল দিছে তো চুপ। এটা নেশা কি নেশা না? এখন অনেকে বলে হুজুর আমার বুঝে পড়ে না, নষ্ট হয়ে যেতেছে। পড়বো কেমনে? সন্তানের হাতে তো গজব দিয়ে রাখছেন। আব্বা আমাদের হাতে ধরে পায়ে ধরে বলবো সন্তানদের হাতে কোনো মোবাইল দিবেন না, মোবাইল দিবেন তো আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। নিবেন মোবাইল কাইরা নিয়ে নিবেন, কান্দে কান্দুকা, কান্দে মরে না, ঠিক কিনা? আচ্ছা এবার বলি নাকি, কেন যুবকদেরকে বললাম, এখন যুবকদেরকে নিয়ে গজলটা বলি। যুবকরা আছে তো? যুবকেরা আমার সাথে বললেন যুবকদেরকে নিয়ে হুজুর গজল কমুনি কমুনি কমুনি, পান দিয়েন না, পান দিয়েন না, ঠিক কিনা? হ্যাঁ, তাহিরি সাহেবের মতো বলতে হবে, বুঝলে বুঝপাতা, পাগলা তিতা মেয়েটা বুঝে না, পাগলা জিলাপি দিয়ে না। তাহিরি সাহেবের মতো বলতে হবে, ঠিক কিনা? আপনারা কি চা খাবেন? খাবেন চা? তাহিরি সাহেব বলছিল চা খাবেন, ঢেলে দিই। এই কথা কয়ে এবার বড় বিপদে পড়ে গেছে। আগে আগে দেখতাম কিছুদিন, এখন তো কয়েকদিন ধরে দেখা যায় না, আছে না নাই? তাহিরি সাহেবের বিরুদ্ধে না আমরা, শোনেন সব আরে এক কাতারে চলে আসবে ইনশাআল্লাহ, কথাবার্তা চলতেছে, ঠিক কিনা? এই ভাই, হোক সে সুন্নি, হোক সে ওয়াহাবি, হোক সে জামাত, হোক সে হেফাজত, হোক সে চরমনাই, হোক সে খেলাফত, হোক সে মাহেশ ভান্ডারি, হোক সে আক্রোশী, যে যাই হোক সবাই তো আলেম। আচ্ছা হ্যাঁ, এখন আমার কথা হইলে আমরা আগে সব এক হব, হইয়া শয়তানি সব পিড়ে গেলাম, তারপর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কায়েম করে, তারপর ঘরে বয়া এলাকার লোকে কি মাসলাটা সমস্যা আমরা পরে বুঝবো। ইসলামের প্রশ্নে কেউ আর দ্বিমত নাই, সবাই এক ময়দানে, ঠিক কিনা? এবার হুজুর ধরে আপনারা কি করেন? কইতাছি তো, আগে তো একটা বয়ান দেওয়ার একদম মেসাল দিতে হয়, মেসাল না দিলে আবার অর্থ বুঝবো না। ধরেন আমারে ধরেন এই হুজুরে দাওয়াত দিছে বাসায় খাইতে, হুজুর গেছে, যাক হুজুর আইছে আজকে একটা মুরগি রান্ধি, দেশি মুরগিটা ধরে আল্লাহু আকবার। এখন খাইছে হুজুরে, খাওয়ার পরে এখন হ্যাঁ ঘুরে ঘুরে রাস্তা দিয়ে কয় কি, হুজুরটা দাওয়াত দিছিলাম, হুজুরটা বেশি খায়, দেশি মুরগির মাংস সব একলাই খেয়ে নিছে, আছে না নাই? আবার অনেক মানুষ আছে যারা হুজুরদেরকে দেখতে পারে না, হুজুরদের দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? হুজুর করে দেখলে আরে এরা তো কাঠ মোল্লা,
এটা তো মোল্লা,